Islamic Studio, like, comment and subscribe. ম্যাক্সিমাম মিনিমাম নয়, মানুষ ধর্ম পালন করে নিজের ইচ্ছার উপরে সুবিধা মতো। সাথী মনে রাখুন, কোরআন শরীফে আল্লাহ যেমন একটি জায়গাতে বলেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, গোটা মানব সমাজকে লক্ষ্য করে আল্লাহ বলেছে, তোমরা আমার দ্বীনের প্রতি ঐক্যবদ্ধ হও, একতা হও, এক ছাতার তলে দাঁড়াও, তোমরা একে অপরের সাথে বিভেদ করো না, বিচ্ছিন্নবাদী হইও না। এতটুকু কথাই মাথায় রাখুন। সর্বশেষ এটাই, আল্লাহ যে তার কোরআনের দ্বারা আমাদের ঐক্যবদ্ধ হতে বলেছে, সেটাকে যদি আমরা বিভেদ করি, পৃথক করি, আলাদা করি, আল্লাহ তার কোরআনেই বলেছে অবশ্যই তাহলে তোমরাই হবে ক্ষতিগ্রস্ত। এটা আল্লাহ পাকের কথা, পক্ষান্তরে মাথায় রাখুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, পৃথিবীতে মানুষকে আল্লাহ পাঠিয়েছে, তার একটি হায়াত, তার বয়স আল্লাহর তরফ থেকে নির্দিষ্ট করা হয়েছে। মানুষ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কতদিন বেঁচে থাকবে, দুনিয়ার কেউ না জানলেও যিনি আমার খালিক, যিনি আমার মালিক, তিনিই জানেন, আমাদের আল্লাহ। ঠিক না বল? জোরে বলে। যে আল্লাহ আমার হায়াত দিয়েছে, সেই আল্লাহ একদিন আমাকে, আমাদের সকলকে মউত ঘটাবে। অর্থাৎ আমার তকদিরে, গোটা মানব জাতির তকদিরে কি আছে না আছে, কি হবে না হবে, মানব সৃষ্টির 50,000 বছর আগেই আল্লাহ তার কলমে লিপিবদ্ধ করেছে। এটাকে বিশ্বাস করেন? আমি কি করব না করব, আল্লাহর কলমে লেখা। আমরা সর্বক্ষণ চাই আল্লাহর কাছে ভালাই, আমরা চাই সুখ, মানে আমরা চাই শান্তি। আমরা আল্লাহর কাছে বলি আমরা শান্তি কামী হতে চাই, আমরা ঐক্যবদ্ধ হতে চাই। আমরা তো আল্লাহর কাছে বলি নিজেদের ভিতরে ভেদাভেদ তৈরি না হোক, আমরা সবাই আল্লাহ বিশ্বাসী, একই কলেমা পড়ে ঈমান এনেছি, অর্থাৎ আমরা একটি ছাতার তলে দাঁড়িয়ে যাই, ঐক্যবদ্ধ হয়ে যাই। তাই তো প্রিয় রাসূল বলেছে, পৃথিবীতে একটা মানুষকে যদি বেঁচে থাকতে হয়, আল্লাহ যতক্ষণ তার হায়াতে বাঁচিয়ে রাখবে, পৃথিবীতে বেঁচে থাকতে গেলে মানুষের সাথে মানুষের ওঠা বসা করতে হয়, চলাফেরা করতে হয়, সম্পর্ক করতে হয়। রাসূল বলেছে মানুষের সাথে ওঠা বসা, পৃথিবীতে বেঁচে থাকতে গেলে অবশ্যই মানুষের সাথে বন্ধুত্ব করতে হয়। তুমি আগে বন্ধুত্ব করো, মানুষের সাথে সম্পর্ক করো। কেন? মানুষের সাথে সম্পর্ক আর বন্ধুত্ব করলে বিপদে, মুসিবতে, সুখে বলি আর দুঃখে বলি, অবশ্যই একদিকে যেমন পাওয়া যায় আল্লাহর রহম হলে আল্লাহর দয়া, অপর দিকে ওসিলা হিসেবেও তো মানুষকেও কাছে পাওয়া যায়। আল্লাহর যেমন দয়া পাবো, রাতের অন্ধকারে বিপদে পড়লে আমার পাশের মানুষটাকেও কাছে পাবো। তাই তোমরা ভেদাভেদ করো না, বিচ্ছিন্নবাদী হইও না। কিন্তু সাথী তো রাসূল বলেছে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদেরকে বলে দিলাম, পৃথিবীতে বেঁচে থাকতে গেলে যেমন মানুষের সাথে বন্ধুত্ব আর ওঠা বসা করতে হয়, সাথী নবী বলেছে দুনিয়াতে তুমি যার সাথে ওঠা বসা করবে, বন্ধুত্ব আর সম্পর্ক তৈরি করবে, তোমার বন্ধুর আচার আচরণ সবই তোমার ভিতরে বর্তাবে। অর্থাৎ যে হবে তোমার সাথী,
যে হবে তোমার বন্ধু, রাসূল বলেছে ওই বন্ধুর আচরণ, ওই বন্ধুর আখলাক, ওই বন্ধুর স্বভাব, ওই বন্ধুর চরিত্র, ওই বন্ধুর নীতি, ওই বন্ধুর আদর্শ সবই তোমার ভিতরে আসবে। ১৫০০ বছর পূর্বে এটাই তো ছিল রাসূলুল্লাহ থিওরি। তাই ১৫০০ বছর আগে প্রিয় নবী যে বাণী আমাদের কাছে রেখে গিয়েছে, তার বাস্তব ফল যদি আজকের আমাকে আর আপনাকে দেখতে হয়, আমরা ঠিক এরকম ভাবে দেখতে পারি। স্বাভাবিক ভাবে আমি আপনার কাছে উপস্থাপন করছি, ধরেই নেন আমার মতো একটা বেনামাজি আর আপনার মতো একজন নামাজি। আমি একজন বেনামাজি হই, যদি একটা নামাজির সাথে বন্ধুত্ব করি, ওই নামাজি মানুষটা কোনোদিন কি আমাকে বলবে যে ভাই তুমি যখন আমার সাথে বন্ধুত্ব করেছো, আমি তো নামাজ পড়ি না, তোমারও নামাজের দরকার নাই, তুমিও পড়ো না? আমাকে ওই বন্ধু কি বলবে যে ভাই আমি তো নামাজ পড়ি, কি আমি নামাজ পড়ি না? মনে রাখুন যে আমি একজন নামাজি, আমার একজন বন্ধু আছে সে বেনামাজি। ওই বেনামাজি আমার সাথে বন্ধুত্ব করার ইচ্ছা, শখ আছে তার, ইচ্ছা আছে তার, আশা আছে তার। একটা বেনামাজি যদি নামাজির সাথে বন্ধুত্ব করে, তাহলে আমার মতো একজন নামাজি ওই বেনামাজিকে নামাজ পড়তে বলবে না নামাজ পড়তে বারণ করবে? কোনটা জোরে বলে? তাহলে আমার ভিতরে একটা আচরণ আছে নামাজ পড়া। তাহলে আমার বন্ধুটা যদি বেনামাজি হয়, আমি বারণ করব না ভাই তুমি নামাজ পড়ো না, যা পড়ার আমি পড়ি, এটা নয়। তাহলে আমি বলবো তুমি মুসলমানের বেটা হয়ে কেন নামাজ পড়ো না? নামাজের সাথে আমার সাথেই চলো। আমি চেষ্টা করব আমার আখলাক আর আমার চরিত্র বন্ধুটার ভিতরে ঢুকিয়ে দেওয়ার। ঠিক না ভুল? আমি যদি হই রোজাদার, বন্ধুটা যদি হয় বেরোজাদার, কি আমি যদি হই বেরোজাদার, বন্ধু যদি হয় রোজাদার, একটি কি বলবেন? তাহলে এরকম দুটো মানুষ রোজাদার আর বেরোজাদার যদি বন্ধুত্ব করে, আমার মতো একটা বেরোজাদার যদি রোজাদারের সাথে বন্ধুত্ব করে, ওই রোজাদার মানুষটা আমাকে রোজা করতে বলবে না বারণ করবে? বেরোজাদার মানুষটা কথা বলে। যদি ও যদি বেরোজাদার হয় আর আমি যদি হই রোজাদার, ছলে বলে কলে কৌশলে আমাকে রোজা থেকে ফারেক করার চেষ্টা করবে না করবে না? ওর আচরণ রোজা না করা, ওর আচরণ ধর্ম না করা, ওর আচরণ নামাজ না পড়া, ওর আচরণ এক কথায় ইসলামের পাবন্দির ভিতরে না থাকা। আমার বন্ধু যদি হয় মাতাল আর আমি যদি মদ না খাই, যদি মাতালের সাথে বন্ধুত্ব করি, আমাকে হাজার চেষ্টা করবে মদ খাওয়ানোর। আমার বন্ধু যদি হয় সুদখোর, আমি যদি সুদ না খাই, আমাকে চেষ্টা করবে সুদের আওতায় ঢোকানোর। কথা বলে। আমি যদি খাই ঘুষখোর, আমার বন্ধু যদি খাই ঘুষখোর, অবশ্যই আমি যদি ঘুষ না খাই, আমার বন্ধু আমাকে চেষ্টা করবে ঘুষ খাওয়ানো। আমার বন্ধু সে যদি নিজের বিবিটাকে সমিতিতে ঢোকায় আর আমার বিবিটা যদি সমিতি না করে, ও বিভিন্ন কৌশল দিয়ে চেষ্টা করবে আমার বিবিটাকে ওর বিবির সাথে সহযোগিতা করানোর, সমিতিতে ঢোকানো। কথা বলেন। কিন্তু একটা নামাজি যদি বন্ধু হয়, নামাজি নামাজ পড়তে বারণ করবে না নামাজ পড়তে বলবে? রোজা করতে বলবে না বারণ করবে? সমর্থন থাকলে হজ করতে বলবে না বারণ করবে? ইমানদারের যে চরিত্র, একজন ধার্মিক আল্লাহওয়ালা নামাজির যে স্বভাব, তার সাথে যদি আল্লাহ ভোলা মানুষগুলো বন্ধুত্ব করতে চায়, চেষ্টা করবে তার নিজের চরিত্রটা তার ভিতরে ঢুকিয়ে দেওয়ার। কিন্তু যারা আল্লাহ ভোলা, ওদের সাথে যদি কেউ বন্ধুত্ব করতে চায়, ও তো চেষ্টা করবে ওর চরিত্র তার ভিতরে ঢুকিয়ে দেওয়ার। ভাই আমি বিড়ি খাবো না, ওরে একটান খানা দেখ কিরম লাগে। কথা বলেন, হবে না? হবে না? অর্থাৎ যার ভিতরে যে নীতি আছে, যার ভিতরে যে স্বভাব, যার ভিতরে যে চরিত্র, প্রিয় রাসূল বলেছে বন্ধু তার দিকেই ওই চরিত্র তার বন্ধুর ভিতরে ঢোকাতেই বাধ্য।
তুমি যার সাথে সম্পর্ক বন্ধুত্ব করবে, বন্ধুর আচার আচরণ তোমার ভিতরে বর্তাবে। অর্থাৎ বন্ধুত্ব করার আগে বন্ধুকে নিয়ে তুমি একবার দেখে নাও, সমীক্ষা করে নাও, ভেবে নাও তুমি যার সাথে বন্ধুত্ব করতে চলেছো ওই বন্ধুটা আল্লাহওয়ালা না সে আল্লাহ ভোলা। তার সাথে সম্পর্ক বন্ধুত্ব করলে তুমি আল্লাহওয়ালা হতে পারবে না, তুমি নিজেকে আল্লাহ ভোলা করিয়ে ফেলবে, এটাকে ভেবে নাও। তাই তো প্রিয় রাসূল বলেছে আল মারউ মাআ মান আহাব্বা। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বলছি, পৃথিবীতে যে যার সাথে বন্ধুত্ব করবে, ওঠা বসা করবে, চলাফেরা করবে, আমি মুহাম্মদ বলছি কিয়ামতের কঠিন দিনে তার সাথেই তার হাসর হবে। অর্থাৎ যে হবে তোমার দুনিয়ার বন্ধু সেই হবে তোমার কিয়ামতের দিনের বন্ধু। কিয়ামতের মহাময়দানে আল্লাহ ওয়ালাদের সাথী হতে চাও না আল্লাহ ভোলা হতে চাও? দুনিয়াটা হলো তোমার জন্য সিদ্ধান্ত নেওয়ার জায়গা, এখান থেকে সিদ্ধান্ত নিয়ে তারপরে কবরে যাও। যেটাই হবে তোমার দুনিয়ার সিদ্ধান্ত ওটাই হবে পরকালের জন্য আল্লাহর তরফ থেকে তোমার জন্য চূড়ান্ত। আমি কি বোঝাতে পেরেছি? মাতাল আমাকে চেষ্টা করবে মাতলামি করিয়ে দেওয়ার, সুদখোর আমাকে সুদখোর বানানোর চেষ্টা করবে, ঘুষখোর আমাকে ঘুষখোর বানানোর চেষ্টা করবে, আল্লাহ ভোলা আমাকে আল্লাহ ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবে, নামাজি আমাকে নামাজি বানানোর চেষ্টা করবে। আল্লাহ ওয়ালা যারা তারাই যদি আমার বন্ধু হয়, তারাও আমাকে চেষ্টা করবে আল্লাহ ওয়ালা তৈরি করা। ঠিক না ভুল কথা বলে? এটাই তো বাস্তব, এটাই তো হাদিসের থিওরি, এটাই তো রাসূল বলেছে। মানুষের সাথে চলাফেরা করো, ওঠা বসা করো, সম্পর্ক করো, তবে বন্ধুত্ব সম্পর্ক করার আগে তাকে নিয়ে তুমি একবার ভেবে নাও, সমীক্ষা করে নাও তার নীতি আখলাক আদর্শ, তার সততা, সদ্ব্যবহার আর তার চরিত্র কেমন, এটাকে তুমি ভাবো। আজকের ভাববার সময় আমাদের আর নাই। যেদিকে পড়ে পানি সেদিকে ধরো ছাতা, ইচ্ছা মতো জীবন পরিচালনা করি, মন চাইলে ধর্ম করি আর না হয় না করি। এটাই মানুষের স্বভাবে যেন রূপান্তরিত হয়েছে। যদি বলা যায় কেমন, সমাজ এমন কিছু মানুষগুলোকে দেখলে আজ আমরা যথেষ্ট পরিমাণ পাবো সারা সপ্তাহ নামাজ কালাম পড়ুক আর নাইবা পড়ুক, অন্তত জুমাটুকু আদায় করে। আমি যদি ঘুরিয়ে আপনাকে এটা জিজ্ঞাসা করি, বলবেন ভাই যে মানুষটা সপ্তাহে একদিন শুধুমাত্র জুমার নামাজ আদায় করে, ওটা আল্লাহর তাবেদারি করলো না নিজের নফসের গোলামি করলো? সারা সপ্তাহ নামাজ নাই, শুধু জুমার নামাজ। যদি বলেন আমি আল্লাহর জন্য নামাজ পড়েছি, আল্লাহর বিধান পালন করেছি, আল্লাহর হুকুম মান্যতা দিয়েছি, আমি তো ঘুরিয়ে আপনাকে ফের বলতে পারি, এটাই যদি আপনার আল্লাহর হুকুম মান্যতা দেওয়া হয়, তাই ৫-৭-৩৫ সারা সপ্তাহের নামাজ কোথায় গেল? সপ্তাহে ৭ দিন আল্লাহকে ভুলে গিয়ে একদিন আপনি হাজিরা খাতায় সই দিয়ে জুমার নামাজে হাজির হয়েছে। এর দ্বারা হাজারো বার আপনাকে দিয়ে প্রমাণ করা যায় এটা আল্লাহর তাবেদারি নয়, আল্লাহর গোলামি নয়, এটা তো তোমার নফসের গোলামি। লোকে কি বলবে তাই মনকে বোঝানোর জন্য মূলত তুমি ধার্মিক নই, এটাই তোমার উদ্দেশ্য, এটাই তো তোমার উদ্দেশ্য। অর্থাৎ তুমি ইচ্ছা মতো জীবন চালিয়েছো, মন চাইলে আল্লাহকে ডেকেছো, না হয় না ডেকেছো, মন চাইলে নামাজ পড়েছো, না হয় না পড়েছো, মন চাইলে রোজা করেছো, না হয় না করেছো, মন চাইলে মালিকের দরবারে তওবা করেছো, না হয় না করেছো। অর্থাৎ ধর্মটাকে ইচ্ছা মতো নিজের সুবিধার উপরে ব্যবহার, ঠিক না ভুল কথা বলে? ম্যাক্সিমাম মিনিমাম নয়, মানুষ ধর্ম পালন করে নিজের ইচ্ছার উপরে সুবিধা মতো। এই তো সমাজ, এই তো সমাজ। তাই মহান আল্লাহ পরিষ্কার কোরআনে ঘোষণা করেছে, ইমালু মা শিইতুম, তোমরা যা ইচ্ছা তাই করো, যা ইচ্ছা তাই করো। আল্লাহ পাকের পবিত্র কোরআন হলো গোটা মানব জাতির একটি পরিপূর্ণ জীবন বিধান।
হে মানুষ, তুমি তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে তোমার জীবন তুমি পরিচালনা করবে, আল্লাহ তার কোরআনে সব মানব জাতির জন্য জানিয়েছে। অথচ দেখা গেল ওই তো সেই কোরআন, যে কোরআন মানুষের উত্তম চরিত্র শেখায়, যে কোরআন মানুষের আখলাক শেখায়, এই হলো আল্লাহ পাকের সেই কোরআন, যে কোরআন পিতা মাতার সাথে সন্তান হিসাবে কেমন ব্যবহার করতে হয় ওটাও কোরআন আমাদেরকে শিখিয়েছে। স্বামী হিসাবে স্ত্রীর সাথে কেমন ভাবে ব্যবহার করিতে হয় এটাও তো কোরআন আমাদেরকে শিখিয়েছে। আল্লাহ পাকের দ্বীনের উপরে কিভাবে নিজেকে অটল করিতে হয়, মজবুতি করতে হয় ওটাও তো কোরআন আমাকে শিখিয়েছে। কোন রাস্তা ধরলে আল্লাহ বলা হয়ে জাহান্নামী হতে হয় ওটাও কোরআন যেমন আমাদেরকে জানিয়েছে। পাশাপাশি কোন পথ ধরলে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহ ওয়ালা হওয়া যায়, আল্লাহ পাবার রাস্তা এটাও তো কোরআন আমাদেরকে দেখিয়েছে। আছে না নাই? আমার কোরআন যেমন তোমাকে জাহান্নামের বার্তা দিয়েছে, পাশাপাশি আমার কোরআন তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। আমার কোরআন তোমার নোংরা নীতি সম্পর্কে বলেছে। আমি আল্লাহ পাকের কোরআন তোমার ভালো নীতি আদর্শ কথা ওটাও আমার কোরআন বলেছে। নোংরা নীতি আমার কাছে, আমি আল্লাহর কাছে গ্রহণীয় নয়। তোমার নীতি, তোমার আখলাক, তোমার আদর্শ, তোমার সততা, তোমার চরিত্র আর উত্তম ব্যবহার সবই যদি আমি আল্লাহর জন্য হয়, আমি আল্লাহর খুশির জন্য যদি হয়, অবশ্যই তোমার এই আল্লাহ খুশির জিন্দেগির কাজ তোমাকে পাইয়ে দেবে আমি আল্লাহ পাকের খাস রহমতের জান্নাত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ দেখা গেল কোরআন যেমন জাহান্নামের কথা পথ দেখিয়েছে, আল্লাহ পাকের কোরআন আমাদেরকে জান্নাতের রাস্তাটাও দেখিয়েছে। এরপরও তো বাবা দেখা যায় ইচ্ছা মতো আমি আমার জীবন পরিচালনা করেছি। আল্লাহ পাকের সেই তো কোরআনের ঘোষণা, হে বান্দা বান্দি মনে রাখো আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা করে দিলাম, ইচ্ছা মতো জীবন পরিচালনা করা যদি তোমাদের কাছে এত মনোনীত হয়, যদি এত মনোপুত হয়, আমি আল্লাহকে ভুলে ইচ্ছা মতোই যদি জীবন চালাতে হয়, কোরআনের বিধিবিধান আইন কানুন ভুলে ইচ্ছা মতোই যদি জীবন চালাতে হয়, আমি আল্লাহ তোমাদের বলে দিলাম ইমালু মা শিতুম। ও বান্দা বান্দি তোমরা যা ইচ্ছা তাই করো, যেটাই তোমার মনে ভালো লাগে, যেটাই তোমার মনে চায় সেটাই তুমি করো, সেটাই তুমি করো। চাইলে আমাকে দেখো, না হয় না দেখো। আমি যদি আমার আল্লাহকে না ডাকি আল্লাহর কিছু আসে যায়? জোরে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি নামাজ পড়বো না, আমার লস না আল্লাহর লস? জোরে বলেন, লসটা কার? আমার। আমি নামাজ না পড়লে আমার লস, রোজা না করলে আমার লস, সমর্থন থাকার কারণে হজ না করলে আমার লস, যাকাত আদায় না করলে আমার লস, অর্থাৎ জিকির আসগার, মুরাকাবা, মুশাহিদা না করলে এগুলো আমার লস। গোটা জিন্দেগিতে যদি নাও করি সবই আমার লস। এতে আল্লাহকে যদি নাও ডাকি আল্লাহর কোনো লসের জায়গা নেই, আল্লাহর এসে যায় না। ইমালু মা শিতুম, যা ইচ্ছা তোরা তাই কর, যেটাই তোদের মনে লাগে সেটাই তোরা কর। চাইলে আমাকে ডাকিস, না হয় না ডাকিস। বোঝা গেল? কিন্তু আবার রব্বুল আলামিন আল্লাহ পরেক্ষণ আবার কোরআনে জানিয়েছে, ও বান্দা বান্দি মনে রাখো আমি আল্লাহ তোমাদের জন্য জানিয়ে দিলাম ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ পাক তার কোরআনে ঘোষণা করেছে ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। হে বান্দা বান্দি মনে রাখো তোমরা যেটা করছো সব আমি আল্লাহ দেখে রাখছি, শুধু একবার ফিরে এসো। আল্লাহ দেখতে পায় না? পায় না? জোরে বলেন, আল্লাহ দেখতে পায় না? পায় না? হ্যাঁ, আল্লাহ দেখতে পায়। আল্লাহ বলেছে ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, যেটা তোমরা করছো সব আমি আল্লাহ দেখে রাখছি, শুধু একবার ফিরে এসো। আমরা যেভাবে আমাদের জীবন পরিচালনা করছি, আমাদের কর্মকাণ্ড, আমাদের কৃষ্টি কালচার,
আল্লাহ যখন দেখছেন তার কুদরতি নজরে যে আল্লাহ পৃথিবীতে আমাকে আপনাকে পাঠিয়েছে, সে আল্লাহর কাছে ফিরে যেতে হবে না হবে না? কথা বলে ফিরে যেতে হবে। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি বলবেন আমরা সবাই আল্লাহকে ভয় করি, বলবো না বলবো না? চোরকে জিজ্ঞাসা করলে সেও বলবে আল্লাহকে ভয় করি, মাতালকে জিজ্ঞাসা করলে সেও বলবে আল্লাহকে ভয় করি, আল্লাহ ওয়ালাকে জিজ্ঞাসা করলে সেও বলবে আল্লাহকে ভয় করি। কিন্তু আল্লাহ ওয়ালার ভয় চোরের ভয়, আল্লাহ ওয়ালার ভয় মাতালের ভয়, আল্লাহ ওয়ালার ভয় সুদখোরের ভয়। এ দুটো ভয় এক না একটু পার্থক্য আলাদা আছে? হ্যাঁ, অবশ্যই পার্থক্য, আসমান জমিন পার্থক্য। আল্লাহকে সবাই মানে, আল্লাহ ওয়ালা যারা ওরাও আল্লাহকে মানে, আল্লাহ ভোলা যারা এরাও আল্লাহকে মানে। মানার পার্থক্য আছে, আছে না নাই? কথা বলে এটাও আতর এটাও আতর, এরও গন্ধ আছে এরও গন্ধ আছে, এর দাম 10 টাকা এর দাম 2000 টাকা, নাম সব আতর, সবই সেন্ট, এক না পার্থক্য আছে? কথা বলে পার্থক্য। সরিষার তেল 150 টাকা, 170 টাকা, আবার 190 টাকা, সবই সর্ষের তেল। পার্থক্য আছে না নাই? কথা বলে পার্থক্য আছে, পার্থক্য আছে। আল্লাহ বলেছে ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, জেনে রাখ তোরা যেটা করছিস সব আমি আল্লাহ দেখে রাখছি, শুধু একবার ফিরে আয়। যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে সেই আল্লাহর কাছে যখন ফিরেই যেতে হবে। ভাই আমি আপনাকে একটা ছোট্ট দৃষ্টান্ত দিচ্ছি, একটা বোঝার উদাহরণ আপনার কাছে উপস্থাপন করছি। আপনার একটা ভালো বড় শিয়ানা ছেলে আছে, আপনার ছেলে আপনাকে ডেকে বলছে আব্বা আমি চৌমাথা বাজারে বা ভেবিয়া বাজারে একটা দোকান করব ব্যবসার জন্য। তা আপনার ছেলে ব্যবসা করতে পারবে কি না পারবে? ছেলে যত জানে তার চাইতে একটু একটু হলেও বেশি হলেও আপনি বাবা হিসেবে তো জানেন। কথা বলে জানেন। তা আপনি বেটাকে ডেকে বলছেন বাবা তুমি ব্যবসা করতে পারবে না, ও অভিজ্ঞতা তোমার নেই। না আব্বা আমি করবো। খোকা তুমি ব্যবসা করো না, শিয়ানা ছেলে। না বহু লোকের সাথে বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলে দেখেছি আমি করতে পারবো না। বাবা করিস না। যত বারণ করা হয় ছেলে তত জেদ ধরে, যত বাবা বারণ করে ছেলে তত জেদ ধরে। জেদ ধরতে ধরতে সর্বশেষ বলল আব্বা কোনো কথা নেই আমি দোকান করবই। বাপের কথার উপরে সন্তান যখন জেদ ধরবে বাপ তখন কি করবে? শিয়ানা ছেলের জন্য তার মারা সম্ভব না। কি বলবে বলে? কিছু একটা প্রয়োজন আছে না বলার? এখানে বলেন বলেন জোরে বলেন। যা খুশি তাই করগে বাবা, তুই যখন আমার কথা নিলি না যা পারিস করগে। তোর ব্যবসা যদি ক্ষতিও হয় লসও হয় পরে আমার দোষটুকু দিতে পারবি না, তাই না? আল্লাহ পাকের এটাই তো সিদ্ধান্ত, আমার বিধান, আমার হুকুম, মাহকাম, আমার আইন, আমার কানুন, আমার কোরআন তুই যখন মানলি না তার বিধান অনুযায়ী জীবন যখন পরিচালনা করলি না, এই মালো মাসি তোর যা পারিস তাই করবি। এই বোঝাতে পেরেছি? দোষ আল্লাহর। হ্যাঁ, মদ খাবার মদ খেয়ে বলবো আল্লাহর হুকুম না হলে আর মদ খাইনি। দল তো দুটো, একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুস শাইতান। একটা কাজ হয় আল্লাহর তরফ থেকে আর একটা কাজ হয় ইবলিস শয়তানের তরফ থেকে। আল্লাহর হুকুম ছিল তাই নামাজ কাজা হয়েছে, নামাজ কাজা হওয়া আল্লাহর হুকুম ইবলিসের। কথা বলেন কথা বলেন। হ্যাঁ হ্যাঁ, নামাজ কাজা করা ইবলিসের হুকুম, ওটা ইবলিসের চাই, ওটা ইবলিসের চক্রান্ত। আল্লাহর দল হিজবুল্লাহ, হিজবুল্লাহ বেনামাজি হয় না, হিজবুল্লাহ বেরোজাদার হয় না, হিজবুল্লাহ মাতাল হয় না, দাতাল হয় না, সুদখোর হয় না, ঘুষখোর হয় না। এক কথাই হিজবুল্লাহ হয় আল্লাহওয়ালা আর আল্লাহর প্রেমিক। সুবহানাল্লাহ বলবেন না? হিজবুস শয়তান যারা, ওদের দ্বারা সবকিছু হয়। আল্লাহর হুকুম মানলেও চলে না মানলেও চলে। আমি কি বোঝাতে পেরেছি না রাগ করছেন? রাগ করছেন কি? আমি বলে একটু অর্ধেক জানি রাজাপুর গ্রাম একটু শক্ত গ্রাম, আমার জানা। চলো তো আল্লাহ বলেছে ইমালু মা শিতুম, তুই যখন আমার কোরআনের বিধান অর্থাৎ আমি আল্লাহর হুকুম মানলি না
ইচ্ছা মতোই যখন জীবন চালাচ্ছিস যা পারিস করবি, কিন্তু মনে রাখ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। তোরা যেটা করছিস সব আমি আল্লাহ দেখে রাখছি। আল্লাহ দেখতে পাই কিনা? দেখতে পাই। এখন ধরেন আপনি একজন ভালো ধার্মিক নামাজি আল্লাহওয়ালা, গ্রামে আপনার একটা ভালো সুনাম সুপরিচিতি আছে। আপনার একটা ছেলেটাকে আপনি খুব ভালোভাবে লালন পালন করছেন। ছেলে, আপনি বাবা হিসাবে ছেলে আপনাকে ভয় করে। আমাদের একটা সামাজিক প্রথা বা প্রবাদ, ছেলে বাপকে এত ভয় করে। কতটা ভয় করে না, বাঘের মতো ভয় করে। সন্তান বাবার মুখের দিকে মুখ উঁচু করে কথা বলে না, এরকম ছেলে নাই, বাপকে ভয় করে। অথচ যে ছেলে আপনাকে দেখলে বাঘের মতো ভয় করে, আপনার চোখের আড়ালে যে নিকৃষ্ট নোংরা কাজ করে ওটা আপনার জানা। এরকম ঘটে না? আমি বাস্তব কথা বলছি কিনা কথা বলেন। ফজরের নামাজ কালাম পড়ে একটু অপেক্ষা করে রাস্তায় টুকটুক করে বার হয়েছেন হাঁটতে হাঁটতে একটা রাস্তায় আপনি গিয়েছেন, দূর থেকে হঠাৎ করে দেখতে পেলেন যে বেশ 4-5টা ছেলে এক জায়গায় বসে আছে রাস্তার ধারে। ওই 4-5টা ছেলের সাথে আপনার ছেলেটা বসে আছে, হাসি তামাশা করছে, আর উপরের দিক থেকে ধোঁয়া উঠছে। কি তার মানে বলে? হ্যাঁ বলে, কিছুটা খাওয়া খাবে হচ্ছে, টান মারামারি, বুদ্ধির গোড়ায় ধোঁয়া দিচ্ছে, তাই না? বুদ্ধির গোড়ায় ধোঁয়া দিচ্ছে। এখন আপনি মোটামুটি ধার্মিক আল্লাহওয়ালা, আচ্ছা এরকম বিড়িখোর বন্ধুদের সাথে যদি আপনার ছেলেটাকে আপনি দূর থেকে দেখতে পান, মনে কষ্ট লাগবে না? যে আমার সন্তান আমার অবচের এমন কাজ করে। আপনি দূর থেকে ফলো করেছেন, আপনি দেখছেন, ছেলে তো জানে না। ছেলে মোটামুটি হাতে বিড়ি ধরিয়ে একটা লম্বা শুক টান দেশ, মানে লম্বা টানেন নাকি আবার শুক টান বলে, হ্যাঁ আমি জানি না, তবে শোনা কথা এটা শুক টান। লম্বা টান মেরে ঘাড় ঘুরিয়ে তাকে বাপ দাঁড়িয়ে দিয়েছে। যে বাপকে দেখলে ছেলে বাঘের মতো ভয় করে ঘাড় ঘুরিয়ে, যেই দেখবে যে বাপ দাঁড়িয়ে আছে ওই দূরে, ছেলে আর ওখানে থাকবে বলে মনে হয়? কত বলে? ও হাতের যন্ত্র ফেলে দিয়ে মরবে কি বাঁচবে দেখবে না, পাগলের মতো দৌড়াবে, ভয়ে দৌড়াবে কিনা। বাপ তখন চিৎকার করে বলছে, দৌড়ে কোথায় যাবি? ওখানে বসে বসে কি করছিলি সব দেখেছি, আয় বাড়ি আয়, তোর ব্যবস্থা হচ্ছে। তুই যতই দৌড়াস না কোনো ঘরে তোর ফিরতে হবে, আয় তোর ব্যবস্থা হচ্ছে। বাপ বলবে কিনা? হ্যাঁ, আল্লাহ বলেছে ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। তোরা যেটা করছিস সব আমি আল্লাহ দেখে রাখছি, শুধু ফিরে আয়। আমি গল্পটা বোঝাতে পারছি বলে মনে হয়, শুধু ফিরে আয়, দেখ কি হয়। এখন সারাদিন নানির বাড়ি, খালার বাড়ি, ফুবুর বাড়ি, মামুর বাড়ি, হ্যান ত্যান সারা দুনিয়ার বাড়ি ঘোরাঘুরি করিয়ে রাতের অন্ধকারে ছেলে বাড়ি গেছে। বাপ একটু রাত ভারী করে বাড়ি এসছে, সন্তান হাজার দৌড়ালো, বাপের ভিতরে একটা মায়া বল থাকে, কোথায় দিয়েছে তার ঠিক নেই, এটা হয়। তো ছেলে যাই বাড়ি এসেছে, এদিকে বাপও বাড়ি এসে দেখতে ছেলে ঘরে। আচ্ছা একটু বলবেন, ওই সন্তানকে বাপ দুধ কলাতে ভাত দেবে বলে মনে হয়? ওই মুহূর্তে দুধ কলাতে ভাত দেবে না, বাপ তখন পরিস্থিতির শিকার হবে। পরিস্থিতির শিকার বলতে ঠিক এরকম, হয় ছেলেটাকে বকবে, অন্যথায় প্রয়োজন হলে মারবে, যেটা দরকার, অন্যথায় ঘর থেকে তাড়িয়ে দেবে, বয়স অনুপাতে। ঠিক বলছি না ভুল বলছি? হয় বকবে, অন্যথায় মারবে, প্রয়োজন হলে তাড়িয়ে দেবে। এটা যদি সমাজের বাস্তব চিত্র হয়, আল্লাহ বলেছে ইচ্ছা মতোই যখন জীবন পরিচালনা করছিস, আমি আল্লাহ বলে দিলাম ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। তোরা যেটা করছিস সব আমি আল্লাহ দেখে রাখছি, শুধু একবার ফিরে আয়। যে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে সেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। একটু বলবেন যে আল্লাহর কাছে যাব, আল্লাহ ধরবে সব জান্নাতে দেবে নাকি? হ্যাঁ, তাহলে সন্তানের প্রতি যদি বাপের এরকম ব্যবহার হয়, বান্দার উপরে মালিকের ব্যাপারটা কেন হবে? কথা বলেন,
বাপের কাছে যদি সন্তানকে কৈফিয়ত দিতে হয় এমন কাজ করলি কেন? একজন দাস, একজন গোলাম হয়ে তার মালিকের কাছে কৈফিয়ত করতে হবে না? কথা বলে বাপকে নাই ছলে বলে কলে কৌশলে বুঝিয়ে দিলাম, আমার মালিককে কি বোঝানো যায়? আমার কথা মনে হয় বুঝতে পারলেন না, একটু হ্যাঁ না কি চাকতে বলেন। আমার আল্লাহকে কি বোঝানো সম্ভব? সম্ভব নয়। তাহলে সম্ভব যদি না থাকে, এটাই তো কোরআনের থিওরি। আপনি সমীক্ষা করুন, বিবেককে জিজ্ঞাসা করুন, খোদা পাকের কাছে নাজাত পাওয়ার রাস্তা কোনটা? আমার বাস্তব চিত্রটা একবার আপনি চোখের সামনে ফলো করুন, তুলে ধরুন, নাজাতের পথ কোথায়? রাস্তা পাওয়া যায় না। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেছেন, ও বাবা সাহাবীরা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বাবা তোমাদেরকে বলে দিলাম, পৃথিবীতে বেঁচে থাকতে গেলে, জীবন যাপন করিতে গেলে অবশ্যই মানুষের সাথে সম্পর্ক, বন্ধুত্ব করতে হয়। কেননা বিপদে মুসিবতে মানুষের সাথে, মানুষের তো বিপদে মুসিবতে অবশ্যই মানুষের জন্য আর একটা মানুষের প্রয়োজন হয়ে যায়। ও মুসলমান আমার, মদিনার মসজিদে নববীতে সাহাবীদের কাছে এই কথা যখন রাসূলুল্লাহ বলেছে, প্রিয় নবীকে সাহাবীদের তরফ থেকে জিজ্ঞাসা করেছে, আমার নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস আমার নবীকে ডেকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে বলেছেন পৃথিবীতে যে যার সাথে বন্ধুত্ব করবে, যে যার সাথে সম্পর্ক করবে, কিয়ামতের কঠিন দিনে তার সাথে তার হাসর হবে, তার সাথেই তো তার বন্ধু হবে। হুজুর আপনি বলেছেন, যে হবে তোমার দুনিয়ার বন্ধু, সেই তো হবে কিয়ামতের দিনে পরকালের বন্ধু। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কাছে আমার জানার বিষয় হলো একটি, আল্লাহ পাকের আকাশের নিচে জমিনের উপরে तमाम পৃথিবীতে আমি আনাস আমার বন্ধু বলে কেহ না গায়। ও নবী বলুন, কি হবে কিয়ামতের দিনে? সেদিন আমার উপায় বুঝে এসছে আমার কথা? তার মানে সমাজে এরকম কিছু মানুষ খুঁজলে পাওয়া যায়, কারোর খাবো না, কারোর দেবো না, এক ঘুরে ভাব আছে না? নেই? কথা বলে আছে। হুজুর আমার তো কোনো বন্ধু নেই, আমার উপায়টা কি? কিয়ামতের দিন আমার হাসর কার সাথে? যে যার সাথে ওটা বাসা করবে তার সাথেই যদি তার হাসর হয়, আমার হাসর কার সাথে? আমার তো কোনো বন্ধু নেই। প্যারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী হযরত আনাসকে ডেকে বলেছিল, ও বাবা আনাস, কেউ কি তোমার বন্ধু নাই বা বন্ধুত্ব করার জন্য তুমি কি কোনো মানুষের কাছে গেলে না? বন্ধুত্ব করার জন্য তুমি কি কোনো মানুষের দ্বারস্থ হলে না? হযরত আনাস আমার নবীকে ডেকে বলেছিল, ও আল্লাহ পাকের নবী, অবশ্যই তো আমি আনাস বন্ধুত্ব করার জন্য আমি আমার জীবনে অনেক মানুষের কাছে গিয়েছি, অনেক মানুষের দ্বারস্থ গিয়েছি, না না না, বন্ধু করার মতো মনের মানুষ আমি কাউকে পাই নাই। কার সাথে সম্পর্ক করব, কার সাথে আমি আনাস বন্ধুত্ব করব? তার মানে বাবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আনাস আমার জীবনে বন্ধুত্ব করার জন্য এমন একটা মানুষের কাছে গিয়েছিলাম, এমন একটা মানুষের দ্বারস্থ গিয়েছি, যে মানুষটি আমার আল্লাহ কাল্লা বলে মানে আমার নবীকে অবশ্যই নবী বলে স্বীকার করেছে, আল্লাহকে এক বলে স্বীকার করেছে, পরকাল মেনেছে, জান্নাত মেনেছে, জাহান্নাম মেনেছে, নিজের তাকদীর মেনেছে, কিয়ামতের দিন মেনেছে। ইয়া রাসূলুল্লাহ, সব কিছু স্বীকার করেছে, মেনে নিয়েছে বটে, দূর থেকে শুনে আর বুঝে ওই মানুষটির কাছে গিয়েছিলাম একটু সম্পর্ক আর দুনিয়াতে বন্ধুত্ব করব বলে। আল্লাহ পাকের নবী যেই না কাছাকাছি গিয়েছি, আমি আনাস যাবা মাত্র দেখতে পাই আল্লাহকে মানে বটে, তবে না না না, আল্লাহ পাকের নামাজ আদায় করে না। সব মানে নামাজ পড়ে না, বেনামাজি।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, যে হবে তোমার দুনিয়ার বন্ধু সেই তো হবে তোর পরকালের জগৎ, অর্থাৎ কিয়ামতের বন্ধু। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ মানে, নবী মানে, কোরআন মানে, সব মানে, অথচ নিজেকে নামাজি বানালো না এরপরে আমি যদি তাকে বন্ধু হিসাবে একটা আল্লাহ বিশ্বাসী বেনামাজিকে যদি বন্ধু হিসাবে গ্রহণ করি, যে কথা আমাদেরকে শুনিয়েছেন নবী সাহাবী হওয়ার পরে কিয়ামতের কঠিন দিনে আমি আনাসের হাসর তো বেনামাজির সাথেই হবে। মাথায় ঢুকছে কথা বলেন? সব মানে নামাজ পড়ে না, এরকম মুসলমান আছে বলে মনে হয়। মানে চোর বাদ দিলে আর ভালো লোক খুঁজে পাওয়া যায় না, ঠিক গল্পটা এরকম। চোর বাদ দিলে ভালো মানুষ পাওয়া যায় না। সমাজটা ঠিক এরকম একটা জায়গায় পৌঁছে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তাকে বন্ধু হিসাবে সাব্যস্ত করতে পারলাম না, আমি তাকে মানতে পারলাম না, আমি তার সঙ্গ ত্যাগ করেছি, ফের আবার তালাশ করেছি কার সাথে বন্ধুত্ব করা যায়, সম্পর্ক করা যায়। বন্ধুত্ব করার জন্য আবার একটা মানুষের দ্বারস্থ গিয়েছি, আর একটা মানুষের কাছে গিয়েছিলাম, যে মানুষটি পূর্বের মানুষের নাই জান্নাত জাহান্নাম পরকাল এক কথায় সব মানে বটে, সব মানে বটে। অথচ দেখা গেল আল্লাহ পাকের একটি আইন বছরের একটা মাসের ফরজ রোজা আল্লাহ পাকের ফরজ তরক করে, রোজা করে না আল্লাহ মেনে নেওয়ার পরেও সেও হলো বেরোজাদারের সাথে যদি আমি বন্ধুত্ব করি নবী সাহাবী হওয়ার পরেও, তাও তো আমাকে কিয়ামতের দিনে সেই বেরোজাদারের সাথে আমার হাসর হবে, তাকেও আমি বন্ধু বলে মানতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, দুইজন মানুষকে ত্যাগ করলাম, আমি ছেড়ে দিলাম। তিন নম্বরে আরেকজন মানুষের দ্বারস্থ হয়েছি। তৃতীয় নম্বরে যে মানুষের কাছে গিয়েছি, পূর্বের দুটি মানুষের একই রকম নীতি। 3 নম্বর মানুষেরও আল্লাহ মেনেছে, পরকাল মেনেছে, জান্নাত মেনেছে, জাহান্নাম মেনেছে, তাকদীর মেনেছে, সব মেনেছে বটে। অথচ দেখা গেল সে তার নিজের জীবন ইচ্ছা মতো পরিচালনা করে, কোরআনের বিধিবিধান মেনে, কোরআনের আইন মেনে সে তার নিজের জীবন চালায় না। মন চাইলে ধর্ম করে, না হয় না করে, মন চাইলে আল্লাহকে ডাকে, না হয় না ডাকে। অথচ আল্লাহকে বিশ্বাস করেছে, ধর্মটা নিজের সুবিধা মতো ব্যবহার করেছে। যে মানুষটি নিজের ইচ্ছার উপরে জীবন পরিচালনা করে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে বন্ধু হিসাবে কেমন করে গ্রহণ করতে পারি, আমি তাকে বন্ধু হিসাবে কেমন করে সাব্যস্ত করিতে পারি? আল্লাহ পাকের নবী, আমি আনাস আল্লাহ পাকের জমিনে বন্ধুত্ব করার জন্য এইভাবে একে যত মানুষের কাছে গিয়েছি, যত মানুষের দ্বারস্থ গিয়েছি, কোনো না কোনো ত্রুটি আমি আনাস আমার চোখে ধরা পড়েছে, যে কারণে আল্লাহ পাকের জমিনে বন্ধুত্ব করার মতো কেউ আমার নাই। আমি কার সাথে সম্পর্ক করব? আর আমাদের তো বন্ধুর অভাব নেই, তাই না? বন্ধুর অভাব বল আমাদের নেই। কটা লাগবে? শুধু রাত 12টায় শুধু একবার বলবে হ্যালো, নেটে আয়, 20 জন দাঁড়িয়ে গেল, বোঝা গেল না? তুই বলবে শুধু রাত 12টায় নেট অন কর, ব্যাস 20 জন দাঁড়িয়ে গেল। এই যে 20 জন দাঁড়াবে, এরা বলে একটাও কে ঘরে থাকবে না, কেউ বাঁশ বাগানে, কেউ আম বাগানে, কেউ কলা বাগানে, কেউ রাস্তার ধারে। ভুল বলছি না ঠিক বলছি? কথা বলে। এই হলো আমাদের ইসলামের সাথে আমাদের সম্পর্ক, এই হলো আমাদের ভালোবাসা ইসলামের সাথে। হযরত আনাস মানব জাতির দোষ ত্রুটি বান্নায় অপরাধের কথা আমার নবীর কাছে বাবা একে একে সব উঠিয়েছে, সব তো বাবা তুলে ধরেছে। পক্ষান্তরে রাসূলুল্লাহ একটু যেন চুপ মেরে রইলেন, একটু অপেক্ষা করে হযরত আনাসকে ডেকে বলেছে, ও বাবা নাগাস, ও বাবা নাগাস, আমি রাসূলুল্লাহ তোমার কাছে বলিতেছি, তুমি যা বলেছো সবই শুনিলাম, সবই বুঝিলাম। এরপরও বাবা আনাস তোমার কাছে আমি
মোহাম্মদ রাসূলুল্লাহ জানতে চাই, একটাবার আমাকে বলো না, আল্লাহ পাকের আকাশের নিচে জমিনের উপরে এমন কোন মানুষ কি নাই যার সাথে দুনিয়াতে বন্ধুত্ব করা যায়? কেউ কি নেই? হযরত আনাস তখন ভেবেছেন মানব জাতির দোষ ত্রুটি অন্যায়ের কথা সব তুলে ধরার পরেও রাসূল এ কথা বলছে যখন, বন্ধুত্ব করতেই হবে, তাছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এটাই বোঝায় না? বোঝায় না? এত অপরাধীর কথা বললাম, এর পরেও যখন নবী জিজ্ঞাসা করছে, কোনো রাস্তা নেই, বন্ধুত্ব আমাকে করতেই হবে। হযরত আনাস বললেন, হুজুর আছে। সুবহানাল্লাহ বলেন, আর একটু আস্তে করে বলেন। তাহলে আস্তে বললে যদি জোরে বলেন তাহলে জোর আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। চলো, বললেন হুজুর আছে। কে তিনি? যার সাথে একটু বন্ধুত্ব করা যায়। কে বাবা? হযরত আনাস বললেন, হুজুর অবশ্যই বন্ধুত্ব করার মতো আছে, আছে, আছে। রাসূলুল্লাহ বলেছে, বাবা আনাস বলো না, বন্ধুত্ব দুনিয়াতে করা জায়গায় কে তিনি বাবা, তার পরিচয় দাও। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছেন আমার নবীকে, ইয়া রাসূলুল্লাহ, আমি যার সাথে বন্ধুত্ব করতে চলেছি, আমি যার কথা বলিতে চলেছি, তিনি অন্য কেউ নয়, তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আনাস যার কথা আপনার কাছে উপস্থাপন করিতে চলেছি, আমার রব্বুল আলামিন আল্লাহ তার সম্পর্কে কোরআন শরীফে জানিয়েছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার কোরআনে বলেছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার বন্ধুকে, আমার নবীকে, আমার হাবিবকে তোমাদের মাঝে আমি আল্লাহ উত্তম চরিত্রবান করে পাঠিয়েছি। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আছে, আছে, দুনিয়াতে বন্ধুত্ব করার মতো আছে, যার সম্পর্কে আল্লাহ বলেছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, তিনি আর কেউ নয়, আপনি বুঝে ফেলেছেন, বুঝে ফেলেছেন, তিনি অন্য কেউ নয়, তিনি হলো মক্কার বাতি, মদিনার জ্যোতি, আব্দুল্লাহর বেটা, মা আমিনার নয়নের মণি, বিশ্বকবি, বিশ্বগুরু, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের আকাশের নিচে জমিনের উপরে আমার নবীর মতো নাই নিষ্ঠাবান, আদর্শবান, উত্তম চরিত্রের দ্বিতীয় কোন মানুষ আর নাই, নাই। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে উত্তম চরিত্রের অধিকারী করেছে। অবশ্যই আমি আনাস এবার আপনার কাছে ঘোষণা করে দিলাম, পৃথিবীতে যদি কারোর সাথে বন্ধুত্ব করতে হয়, সম্পর্ক যদি করতে হয়, আর কাউকে সম্পর্ক করব না। আল্লাহ পাক আমাকে, আল্লাহ পাকে জমিনে যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবে, আমার বাকি জীবনটা আমি আনাস আমার নবীর সাথে বন্ধুত্ব করলাম। আরো জোরে বলে, আনাস বন্ধুত্ব করে রাসূলের সাথে, আমরা বন্ধুত্ব করি পাবজিওয়ালা আর ফ্রি ফায়ারদের সাথে, মাতাল আর বেনামাজির সাথে, সুদখোর আর ঘুষখোরের সাথে। আল্লাহওয়ালা বন্ধু আমার নাই, ধার্মিক বন্ধু আমার নাই। এই তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আনাস আপনাকে দুনিয়াতে বন্ধু হিসাবে সাব্যস্ত করেছি, সিদ্ধান্ত করেছি। এরপর আপনার কাছে জানতে চাই, আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, ও আল্লাহ পাকের নবী, একবারে আপনি আমাকে বলে দেন, বলে দেখেন, আপনি হলেন আমার দুনিয়ার বন্ধু, কিয়ামতের কঠিন দিনে আমি আনাস আমার হাসর কার সাথে হবে? কিয়ামতে আমার বন্ধু কে হবে? রাসূল বলেছে, আনাস, মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ায় যখন তুমি বন্ধু হিসাবে, মনের মানুষ হিসাবে সিদ্ধান্ত করেছো, কিয়ামতের মহাময়দানে আমি রাসূলুল্লাহ তোমার বন্ধু হয়ে যাব, তোমারই বন্ধু হয়ে যাব। আমি মুহাম্মদ যেমন তোমার জন্য দুনিয়ার সাথী, আমি রাসূলুল্লাহ তোমার জন্য হয়ে যাব কিয়ামতের কঠিন দিনের সাথী।
শুধু তোমার জন্য নয়, সুন্নাতে নবাবীর উপরে জীবনকে যারা দুনিয়াতে প্রতিষ্ঠিত করতে পারবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের জন্য বন্ধুত্বের পরিচয় আল কিয়ামতের কঠিন দিনে জানিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে আল্লামা জোরে বলেন জিন্দাবাদ, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান আরো জোরে বলেন জিন্দাবাদ, আরো জোরে বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আলোচনা আর বাড়াতে চাইছি না, দোয়া করুন, ভুল ত্রুটি মার্জনীয়, আল্লাহ উভয়কে বোঝার তৌফিক দেন, আমাদেরকে খাঁটি ঈমানের উপরে আল্লাহ কায়েম রেখে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহাব্বতের সাথে দুরূদ শরীফ আল্লাহুম্মা। পরিবেশনায় টিকে ইসলামিক সাউন্ড কম্পিউটার, চাপালি পঞ্চায়েত, বাস্তলা মোড়, মালঞ্চ রোড, উত্তর 24 পরগনা।